আচ্ছা বন্ধুরা, আজকে আমরা আমাদের যে ইন্টারভিউ বইটা আছে সেই বইটার আমরা দেখাবো বইটা কীরকম হয়েছে বা কীরকম করা হয়েছে বা কী কী কন্টেন্ট রয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিল, তো আমরা দেখাবো। দেখো, এখানে প্রথমে সূচিপত্র আছে। সূচিপত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ, সূচিপত্রে প্রথমে ভূমিকা আছে, তারপর ইন্টারভিউ যে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ এখানে পাবে। নেক্সট, পুলিশ কনস্টেবল ইন্টারভিউয়ের ধরন কীরকম হয় সেই নিয়ে এখানে প্রশ্ন উত্তর পাবে। গুরুত্বপূর্ণ 30খানা কমন প্রশ্ন উত্তর যেগুলো করা হয় পুলিশ পরীক্ষায়। নেক্সট, পুলিশ কনস্টেবল ইন্টারভিউয়ের বিগত বছরে আসা বিশেষ কিছু কঠিন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর কিন্তু তোমরা এখানে পাচ্ছ। আর কী কী পাবে? এছাড়াও তোমরা পাবে পশ্চিমবঙ্গের যে ওপর যে সমস্ত প্রশ্ন ধরা হয় তার প্রশ্ন এবং উত্তর, কনস্টেবলের চাকরি সংক্রান্ত যে সমস্ত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা এখানে পাচ্ছ। নেক্সট, পরিস্থিতিমূলক বিচারমূলক অর্থাৎ কি সিচুয়েশান বেস প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হবেই। তো সেই ক্ষেত্রে তুমি কতটা তোমার দক্ষতা দেখাতে পারবে, তো সেটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তার জন্য কিন্তু এখানে সেইভাবে কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। নেক্সট, বাস্তব অভিজ্ঞতা নিয়ে কনস্টেবলের পরীক্ষায় 15 জন প্রার্থীর ইন্টারভিউ কিন্তু এখানে রাখা হয়েছে, অর্থাৎ তারা অলরেডি এখন কিন্তু ইন্টারভিউ যে চাকরি করছে কনস্টেবলের, তো তাদের কাছ থেকে যে ইনফরমেশন যেগুলো পাওয়া গেছে, তাদের কী কী প্রশ্ন করা হয়েছে সেইগুলোও কিন্তু আমরা এক জায়গায় করে দিয়েছি। তাহলে চলো আমরা বেশ কিছু জিনিস দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ জিকে ম্যানিয়ার তরফ থেকে। তো এখানে দেখো কী কী প্রথম থেকে যে শুরু হয়ে যাচ্ছে। দেখো, ইন্টারভিউ বোর্ডের গঠন, ঠিক আছে। তো তারপর কী আছে এখানে প্রস্তুতি যে টিপস, এখানে বেশ কিছু টিপস রয়েছে। যেমন এখানে প্রথম যে ব্যাপারটা থাকে তোমাদের মধ্যে, যে নিজের যে বায়োডাটা এটা মুখস্থ রাখলে আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা কিন্তু বৃদ্ধি পায়। কারণ তোমাকে জিজ্ঞেস করবেই যে তোমার সম্পর্কে বলো, বা তোমার যে তুমি এসছো কোথা থেকে, বা যাবতীয় জিনিস যেটা আমরা বায়োডাটা হিসেবে রাখি, সেটা কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। তুমি জানো, তোমার সম্পর্কে সব কিছু জানো, কিন্তু তারপরেও কিন্তু বেশ কিছু জিনিস যদি তুমি একটু ফ্লুয়েন্টলিভাবে না বলতে পারো, তার জন্য কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। তো এরকম বেশ কিছু টিপস কিন্তু এখানে দেখতে পাচ্ছ। নিয়মিত সংবাদপত্র যে ফলো করতে হবে, জ্ঞান ও পরিস্থিতি অনুভব করতে হবে, অর্থাৎ বেশ কিছু কিন্তু আমরা যে এখানে কিন্তু কি টিপস দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে যে কী রয়েছে, এখানে ফিজিক্যাল তোমার অ্যাপিয়ারেন্সটা কী হবে, বা পোশাক কীরকম, পুরুষদের জন্য কী পোশাক ঠিকঠাক, মহিলাদের জন্য কী পোশাক ঠিকঠাক, এগুলো সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে খুব। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কিন্তু যদি তোমাকে এরকম টাইপের প্রশ্ন কিন্তু করা হতে পারে, যে তুমি কি প্রতিদিন এমনভাবে পরিপাটি থাকতে পারবে, ঠিক আছে। তো অ্যান্সারটা তোমার কীরকম হবে দেখে নাও। যে স্যার, শৃঙ্খলা পুলিশের প্রথম পরিচয়, আমি প্রতিদিনই নিজেকে পরিপাটি রাখার অভ্যাস করি এবং এই অভ্যাসই আমাকে ডিসিপ্লিনড করে তুলেছে, তাই অবশ্যই পারবো। অর্থাৎ দেখেছো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ছোটো ছোটো প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে তোমাকে বলতে হবে। তার জন্যই কিন্তু এই বইটা, কারণ এই বইয়ে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এরপর দেখো বেশ কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং কিন্তু এখানে তোমাকে জানতে হবে, যেমন আপনার সম্পর্কে বলুন, আপনার শহর সম্পর্কে বলুন, আপনার পোশাক মুখের ভঙ্গিমা বা চুল কেমন হবে, যাবতীয় জিনিস কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু উত্তর কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। তো শুধু কিন্তু উত্তর না, এখানে উদাহরণ দিয়েও কিন্তু বলা হয়ে গেছে, অর্থাৎ তুমি তোমার নামটা এবং তোমার অ্যাড্রেসটা এখানে জাস্ট বসিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ইন্টারভিউ কক্ষে তুমি কিভাবে ঢুকবে বা ঢুকে কি উত্তর দিতে হবে, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পাবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে আপনি পুলিশে কেন যোগ দিতে চান, এটা তো একটা কমন প্রশ্ন, সেটাকেও গুছিয়ে কীভাবে বলতে হবে সেটাও কিন্তু এখানে সমস্ত কিছুটা তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ পুলিশের যে সর্বোচ্চ পদ কোনটি, বা পুলিশের যে পসিবল কাউন্টার যে কোশ্চেনগুলো আসে, সেগুলো কিন্তু এখানে সমস্তটা কিন্তু তোমাদের সামনে এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। তারপর দেখো, এরম টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর করা হয় পুলিশের পরীক্ষা, যে চাকরিরত অবস্থায় আপনার স্যার ঘুষ নিচ্ছেন, আপনার করণীয় কী। তো এই টাইপের প্রশ্ন, এরকম টাইপের প্রশ্নও কিন্তু এখানে সুন্দরভাবে এই বইতে কিন্তু বর্ণনা করা হয়েছে। তোমরা এখন জানো যে বিএনএস এসছে, তো এই যে বিএনএস কি, এর ব্যবহার কি, যাবতীয় জিনিস কিন্তু এখানে কিন্তু এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় সেগুলো, যেমন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কী, যেমন কি মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, এটি একটি মাঝারি আকারের বন্যপ্রাণী যা জলাভূমি, নদী, খাল বিলের কাছাকাছি থাকে। এরকম টাইপের কিন্তু প্রশ্ন এখানে পশ্চিমবঙ্গ রিলেটেড প্রশ্ন কিন্তু এখানে প্রশ্ন উত্তর তোমরা পাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এরকম টাইপের প্রশ্ন কিন্তু করা হয়, যে তোমাকে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে কি অনুপ্রাণিত করেছে। তো এইগুলো কিন্তু প্রশ্নগুলো তোমাকে গুছিয়ে বলতে হবে, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়া যেটা বলছিলাম, যে আগের বছর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখন চাকরি করছে তাদেরও কিন্তু এই যে তাদেরকে কী প্রশ্ন করা হয়েছে, কী না করা হয়েছে, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ লাইভ যে কি তাদেরকে কীরকম প্রশ্ন করা হয়েছে, তারা কী অ্যান্সার দিয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে গুছিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা এই যে বইটা দুভাবে কিন্তু আমাদের সেল হচ্ছে, এখানে একটু জেনে রাখো।
দেখো, একটা হচ্ছে বইটা যদি তুমি ডাইরেক্ট অর্ডার করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে, তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে এবং তোমার ফুল অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসে 3-4 দিনের মাথায় তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে, ঠিক আছে? এটা একটা রকম মেথড। আর একটা এই যে বইটা বারাসাত রেলওয়ে স্টেশনের পাশে গণেশ বুক স্টলে পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে বেথুয়া ডৌরি যে স্টেশন তার পাশে বুড়িমা যে বুক স্টল আছে, সেখানে কিন্তু তোমরা এই বইটা পাবে। আর তাছাড়া যারা অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গা থেকে অর্ডার করতে চাইছো, তোমাদের কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করতে হবে, ঠিক আছে? তো কারণ এখনও কিন্তু আমরা বেশ কিছু জায়গায় কিন্তু ছড়াতে পারিনি। তো এই দুটো বইয়ের দোকান এবং আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস আছে, এই বইটা তো তুমি যে তোমরা যারা ক্রয় করলেই, আর একটা আমাদের ব্যাচও রয়েছে, যেখানে ব্যাচটা যদি তোমরা নাও তাহলে এই বইটা তো তোমার বাড়িতে পৌঁছে যাবেই। পাশাপাশি এই যে বইয়ে যে সমস্ত জিনিস আছে সেইগুলো আমাদের যে স্যার রয়েছেন, সেই স্যার কিন্তু একদম ভিডিও ক্লাসের মাধ্যমে বুঝিয়ে প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে তোমাকে কিন্তু গাইড করে দেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে গাইডেন্স ব্যাচ। তো গাইডেন্স ব্যাচটার একটু প্রাইসটা বেশি থাকবেই। আর যারা শুধু বই নেবে, শুধু বই নিলে বই নিজের মতো পড়তে পারবে। আর যদি মনে করছো যে গাইডেন্স দরকার, তাহলে সেই বইটা তো তুমি পাচ্ছই, তার সাথে কিন্তু ভিডিও ক্লাস পাচ্ছ, রেকর্ডিং ক্লাস পাচ্ছ, এবং তার সাথে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু সেই প্রশ্ন আমাদের স্যারকে করতে পারবে। স্যার কিন্তু অলরেডি WBPSI এর যে চাকরি করেছেন, WBPSI এক্সাইজের চাকরি করেছেন, ঠিক আছে? তো সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু তার মধ্যে রয়েছে, এবং তিনি কিন্তু তোমাদের পুরো খুব ভালোভাবে গাইড করতে পারবেন। তো ব্যাচের প্রাইসটা আমরা রেখেছি 499, ব্যাচের প্রাইসটা মাত্র 499। এর মধ্যে তোমরা কিন্তু বুকটা পেয়ে যাচ্ছ। আর যদি শুধু বই কিনতে চাও, তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। বইটার দাম বেশি রাখা হয়নি, তো অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে পৌঁছে যাবে। প্রচুর ক্যান্ডিডেট কিন্তু অলরেডি আমাদের যে কালেক্ট করে নিয়েছে। তো তোমাদের যারা পাস করছো, অবশ্যই তোমরা এটা কালেক্ট করো এবং পড়ো। এখান থেকে কিন্তু পড়লে তোমার কনফিডেন্স লেভেল খুব বাড়বে এবং তোমরা কিন্তু চাকরিটা পাবে, এইটুখানি আশা কিন্তু আমরা করছি। ধন্যবাদ।